থাকবো পরবর্তী সংবাদে। রাম ঠাকুরের ১৬৫তম আবির্ভাব দিবস উপলক্ষে আজকে চিলড্রেন্স পার্কে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হলো এবং বর্ণাঢ্য এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগামী ২রা ফেব্রুয়ারি এই উৎসব যা শুরু হলো আজকে শোভাযাত্রার মধ্য দিয়ে তা সমাপ্তি হবে। যদিও রাম ঠাকুরের রামচন্দ্র দেবের ১৬৫তম আবির্ভাব দিবস উপলক্ষে নানান রকমের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহর তথা রাজ্যে, এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট আয়োজকরা। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই বিশেষ ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে, শুনুন। আজকে শ্রী শ্রী রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবসের উৎসব শুরু হতে চলছে। আমরা বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে গঙ্গা আহ্বানে বেরোচ্ছি। গঙ্গা আহ্বানের মাধ্যমে আমাদের উৎসবের শুভ সূচনা এবং এই উৎসব চলবে আগামী ২ তারিখ, মানে ফেব্রুয়ারি ২ তারিখ রবিবার অবধি। রবিবার দিন আমাদের মহোৎসবের সত্যনারায়ণ সেবা হয়ে সমাপ্তি, কিন্তু দুপুরবেলা আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে। এখানে ১৬ প্রহর হরিনাম সংকীর্তন চলবে। এখানে সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ সব জায়গার মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি, সবাই যেন এখানে আসেন, এবং ত্রিপুরার সমস্ত মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং প্রচুর ভক্তবৃন্দ আসবে। আমরা এখানে ১ লক্ষ লোকের ব্যবস্থা করেছি, ৫০০ লোক থেকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা আপনাদের মাধ্যমে সারা সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই, আপনারা সবাই আসুন, আনন্দ করুন, প্রসাদ গ্রহণ করুন। নাম দেবেন শনিবার সকাল ৯টা আর রবিবার সকাল ৯টায়। এখানে নাম দেবেন শ্রী শ্রী ঠাকুর বংশ। আপনারা শুনলেন সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য। যদিও বিশেষ আয়োজন রয়েছে, মহাপ্রসাদ থেকে শুরু করে ধর্মীয় এই অনুষ্ঠান চলবে আগামী ২ তারিখ পর্যন্ত। সংশ্লিষ্ট ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো রাম ঠাকুরের এই বিশেষ আবির্ভাব দিবসকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।